নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই হেলদি একটা ব্রেকফাস্ট অথবা ডিনার রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা যেমন হেলদি তেমন মুখরোচকও হয়। বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা পরিবেশন করতে পারেন। ঝটপট বানিয়ে নিতে পারবেন এই পুরভরা হেলদি নাস্তাটা। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এই নাস্তাটি বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে হাফ মেজারিং কাপে 3 কাপ মানে 1.5 কাপ আটা নিয়েছি। আটার পরিবর্তে আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন। যেহেতু আটাটা হেলথের পক্ষে খুবই ভালো, সেই জন্য আমি এখানে আটা ইউজ করেছি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হাফ চামচ চিনি, 1/4 চামচ বেকিং সোডা, আর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেব 1 চামচ দুধের গুঁড়ো। দুধের গুঁড়োটা এর মধ্যে যোগ করলে রুটির টেস্টটা আরও ভালো হয়। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প গরম জল যোগ করে একটা ডো তৈরি করে নেব। এই ডোটা আমরা যেমন রুটি পরোটার ডো তৈরি করি সেরকমই করতে হবে, তবে একটু নরম হবে। জলটা গরম হওয়ার জন্য আমি এখানে চামচের সাহায্যে আটাটাকে গরম জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আটাটিকে হাতের সাহায্যে খুব ভালো করে মথে একটা নরম ডো তৈরি করে নেব। দেখুন ডোটা কতটা নরম হয়েছে, হাতে এইভাবে লেগে যাচ্ছে। এই সময় হাতে অল্প একটু রিফাইন তেল নিয়ে ডোটাকে মেখে নেব। এর ফলে ডো থেকে আটাটা হাতের মধ্যে লেগে যাবে না এবং খুব ভালোভাবে মাখা যাবে। আটাটিকে খুব ভালো করে মথে নিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেব। এই সময়ে খুবই হেলদি একটা পুর তৈরি করে নেব। এখানে আমি একটা আলু, একটা ক্যাপসিকাম, একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, একটা গাজর, একটা টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সাথে এক টুকরো আদাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াইয়ে রিফাইন তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তেল গরম হলে এর মধ্যে 1 চামচ গোটা জিরা দিয়ে দেব। এর মধ্যে কুচি করে কেটে রাখা আদা দিয়ে আদাটাকে ভেজে নেব। আদাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা আলু আর গাজর। আলু আর গাজরগুলিকে নেড়ে নিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা আর স্বাদমতো লবণ যোগ করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে হালকা আঁচে ভেজে নেব। আলু আর গাজরটা হালকা সেদ্ধ হয়ে এলে এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজটা দিয়ে দেব। এক চামচ হলুদ গুঁড়ো যোগ করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সব সবজিগুলোকে ভেজে নেব। এখানে চাইলে আপনারা একটা ডিম ফাটিয়ে আর অল্প চিনেবাদাম ভেজে দিয়ে দিতে পারেন, তাহলে পুরটা আরও ভালো টেস্টি হয়। চিনেবাদামগুলো আমার শেষ হয়ে গেছে, তাই আমি ইউজ করতে পারিনি। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে তুলে ঠান্ডা করে নেব। পনেরো মিনিট পর ঢাকা খুলে আটার ডোটি আর একটু ভালো করে মথে নেব। এবার এই ডোটিকে 4 ভাগে ভাগ করে নেব। চার ভাগ থেকে 1 ভাগ নিয়ে একটু আটা ছড়িয়ে একটু মোটা করে রুটির মতো বেলে নেব। রুটিটা একটু মোটা করে বেলবো, এর থিকনেসটা যেন এরকম হয়।
এবার তৈরি করে রাখা পুর থেকে কিছুটা পুর নিয়ে রুটির মধ্যে দিয়ে দেব। এইবার রুটিটাকে একদিক থেকে এভাবে ফোল্ড করে নেব। ফোল্ড করে মুখটা খুব ভালোভাবে সিল করে দেব যাতে পুরটা না বেরিয়ে যায়। এবার হাতের সাহায্যে হালকা চাপ দিয়ে দিয়ে একটু বড় করে নেব। দেখুন এখানে আমার একটা রুটি তৈরি হয়ে গেছে। একইভাবে সব রুটিগুলো তৈরি করে নেব। এবার রুটিগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নেব। এবার ওই গরম কড়াইয়ে একটা রুটি দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে 4 থেকে 5 মিনিট টাইম নিয়ে ভেজে নেব। 4 থেকে 5 মিনিট পর ঢাকাটা খুলে দেব। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এরপর রুটিটাকে উল্টিয়ে দেব। দেখুন এই পাশটা খুব ভালোভাবে হয়ে গেছে। অপর পাশটিও একদম লো আঁচে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট টাইম নিয়ে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকা খুলে উল্টিয়ে দেখে নেব ওই পাশটি ভাজা হয়েছে কিনা। দেখুন এই পাশটিও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন তুলে নেব। একইভাবে আমি 4টে রুটি ভেজে নেব। যেহেতু আমার কড়াইয়ের সাইজটা ছোট তাই একটা একটা করে রুটি দিয়ে ভেজে নিচ্ছি। আপনাদের কাছে যদি বড় কড়াই বা তাওয়া থাকে সেক্ষেত্রে 2 বা 3টে রুটি একসাথে দিয়েও ভেজে নিতে পারেন। আমি কিন্তু এই রুটিগুলো ভাজার সময় কোনো রকম তেল, ঘি বা বাটার কিছু ইউজ করিনি। এইভাবে খুব সহজেই দারুণ হেলদি এবং টেস্টি পুরভরা রুটিগুলো তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলুন রুটিগুলো একটা কেটে দেখাই ভেতরটা কেমন হয়েছে। এই রুটিগুলো খুবই নরম হয় আর খেতেও খুবই মুখরোচক হয়। একবার তো বাড়িতে বানিয়ে দেখুন আর আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।